সাইডে একটু ভাতের হোটেল আর কি চালাই। আমাদের এখানে যত স্টুডেন্ট আছে না তারা খায়, কম সস্তা একটু খাইতে পারে, এই জন্য খায় আজকে 30 বছর পর্যন্ত। তাই এখন মনে করেন জাতীয় পার্টি গেছে, বিএনপি গেছে, সব আমল গেছে, কোনো সময় আমাদের কোনো সমস্যা হয় না। সাধারণত করি আমাদের উঠে দিই আর এক চক্র আর কি বসবে, এই জন্য আমরা করতেছি। রাস্তা ছাড়াও 2 ফুট জায়গা ফাঁকা দোকান, তারপরে তারা এটা ছিল ব্যাগ পাবলিক হেলথের জায়গা। এখন আমার কিছু মনে করেন আওয়ামী লীগের কিছু লোকজন এরা আমাকে দোকান উৎক্ষেপ করে দিতে চায়। আমরা যে খামু কি মাইয়ে পোলা পড়াইতেছি লেহাইতেছে। দ্বিতীয় কথা হচ্ছে এই রাস্তাটা যে মাপ, এটা যে এজেন্ট, এই এজেন্ট মতন আমাকে দোকান বাঁচতেছে না। এজেন্ট হইয়া 1 ফুট দূরে আমার দোকান, তাহলে আমাকে দোষটা কি? আমরা কোন দোষে দোকানগুলো লেহান দূরতে যাবো? বলে যে না দোকান করতেই হইবে, তাহলে আমরা বেকুর সামনে সবাই শুয়ে যাই, আমাকে গাড়িতে বেকু লইয়ে যা গ্লাস পেলে হেবেন আমাকে দোকান হে উৎক্ষেপ করুক। আর এই সরকারে হে কি চায়? জনগণ চায় না হে দোকান দিয়ে 2 ফুট জমি চায়? কি চায়? এই যে সম্পূর্ণ সরকারি রাস্তার পাশে যে এই যে দোকানগুলো অবৈধভাবে, এই যে লেকটা অবৈধ জায়গায় মেন পোস্টটা, এগুলো ভাঙে না। কিন্তু আমার ওখানে কতটুকু জমি, আমরা 30টা দোকানদার, এই জমির উপরে কেন হ্যাঁ চোখ পড়ছে? এইটা করে কারা? আওয়ামী লীগের দালালেরা করে। আর আমরা কিভাবে বাঁচবো? সরকারের দ্বারা এইটা আবেদন, আমরা বাঁচতে চাই। আপনারা জানেন যে এখানে এই পাবলিক হেলথের সড়কে দীর্ঘদিন ধরে 30-40 বছর ধরে রাস্তার অনেক ভিতরের দিকে এখানে পাবলিক হেলথের দেয়াল ঘেঁষে কয়েকটা ভাতের হোটেল ছিল। রাস্তা হচ্ছে যেখানে 10 ফুট রাস্তা ইজিলি চলে আসতে পারে, কিন্তু অনর্থক কোনো প্রয়োজন ছাড়া ওই হোটেলগুলিকে আজকে উচ্ছেদ করতে সিটি কর্পোরেশন বুলডোজার পাঠিয়েছে। এলাকাবাসী সবাই ওই 15টা পরিবারের পক্ষে দাঁড়িয়েছেন, যেখানে রাস্তার কোনো ডিস্টার্ব হবে না, আপনারা রাস্তাটা রাস্তার মতো করেন। তারা অনেক দূরে আছে, ভিতরে আছে, কিন্তু কোনো কারণ ছাড়া আমরা জানি না কোনো পক্ষের ইন্ধনে এখানে সিটি কর্পোরেশন বুলডোজার পাঠিয়েছে এবং সেই পরিবার 15টা পরিবারকে উচ্ছেদ করার জন্য তারা আজকে সকাল থেকে অবস্থান করছে। আমরা বলতে চাই, আমরা বাসদের পক্ষ থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদই আমরা করার বিপক্ষে, এবং আমরা মনে করি যে এটা অমানবিক একটা বিষয়। 40 বছরের একটা ভাতের হোটেল যেটা রাস্তাকে কোনো ডিস্টার্ব করছে না, এটাকে কোনোভাবেই উচ্ছেদ করাটা মানবিক হতে পারে না, ন্যায়সঙ্গতও হতে পারে না। আমরা দেখছি যে সিটি কর্পোরেশনে একজন প্রশাসক বসার পর থেকে এটার যে গণমুখী চরিত্র, এটা সম্পূর্ণভাবে এই প্রতিষ্ঠানটি হারিয়ে ফেলেছে। আজকে যারা এখানে লাঠি নিয়ে এদেরকে মারতে এসেছে এলাকাবাসীকে, তারা কিন্তু বৈশাখী ভাতাও পায়নি। সিটি কর্পোরেশন তার গণমুখী চরিত্র ভিতরেও হারিয়েছে, বাইরেও হারিয়েছে। তিনি কর্মচারী ছাঁটাই করছেন, কর্মচারীদেরকে ভাতা দিচ্ছেন না একদিকে, আরেকদিকে এলাকাবাসী সামান্য একটা ভাতের হোটেল করে 40 বছর ধরে জীবন নির্বাহ করে, সেইটা উনি উচ্ছেদ করতে এসেছেন। অথচ শাহাদানা পার্ক কিন্তু এখনো তিনি উচ্ছেদ করেন নাই, যেটা রাস্তার মাঝখানে রাস্তা অবরোধ করে অবস্থান করছে। এবং তিনি এটা করতে এসেছেন, আমরা দেখছি স্বৈরাচারের বিভিন্ন সময়ে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে সাথে নিয়ে উনি উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। হঠাৎ করে আজকে দেখি এরকম বুলডোজার নিয়ে তারা উপস্থিত হয়েছে এবং আমাকে এলাকাবাসী খবর দিয়েছে। আমি সাথে সাথে এখানে চলে আসি এবং আইসা দেখি তারা জোর জবরদস্ত করে ভাঙার চেষ্টা করতেছে। কিন্তু আমার কথা হচ্ছে, এখান থেকে আপনারা দেখেন এই যে দোকানগুলো আছে, এই জায়গাটা কিন্তু তারা করতেছে না, ভাঙতেছে না বা বড় করতেছে না। তাহলে আপনি প্রথম এখান থেকে যদি শুরু না করেন, তাহলে মাঝখান ভেঙে আপনার লাভটা কী? এবং আমি ওদিকের জায়গাও দেখছি যে মুন্সিবাড়ির ওই জায়গাটায় একদম এতটুকু চিপা, সেখান থেকে একটা গাড়ি ঘোরে না, অথচ সেই জায়গায় কোনো হাত দেয় না। বরিশাল সিটি কর্পোরেশনের রাস্তা এবং ড্রেনের কাজ চলমান আছে। তো ড্রেনের রাস্তা কাজ যে চলমান আছে, কিছু জায়গায় অবৈধ দখলদাররা আছেন, তাদের জন্য রাস্তার কাজ সম্পন্ন করা যাচ্ছে না। তাদেরকে সিটি কর্পোরেশন থেকে বারবার চলে যাওয়ার কথা বলা হলেও তারা জায়গা ছাড়ছেন না, যেহেতু এটি সরকারি সম্পত্তি এবং তারা অবৈধ দখলদার। তাই সিটি কর্পোরেশন জনস্বার্থে রাস্তা কাজের জন্য এদের উচ্ছেদ করার জন্য আজকে আমরা আসছি। আসার পরে এখানে তারা বাধার সৃষ্টি করতেছেন। কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে আসছি এবং এটা করে যাবো। দখলদার যারা আছেন, যারা অবৈধ, তারা তো তাদের ব্যবসা বহুদিন ধরে করতেছে, বাধা আমাদের দিতেছে। কেউ কতিপয় লোক তাদের ভুল বুঝিয়ে আমাদের সিটি কর্পোরেশনের বিরুদ্ধে লাগাচ্ছে। তারা নিজেরাও জানে যে এটা তাদের সম্পত্তি না, অবৈধভাবে ব্যবস্থা পরিচালনা করতেছে, তারা সবাই জানেন। কিন্তু যেহেতু জনস্বার্থে এখানে আমাদের রাস্তা ড্রেন করা প্রয়োজন এবং এটা কাজটি চলমান আছে, সরকারি সম্পত্তি দখল মুক্ত করার জন্য আজকে আমাদের আসা।